This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. সুদীপ এই মেসটিতে সিঙ্গেল রুম নিয়ে থাকতো একটা সময়। সে ছিল একটু বদমেজাজি টাইপের। ঠিক এই বদমেজাজি হওয়ার কারণেই কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। তো এই সময়টা সুদীপ কিন্তু খুব ডিপ্রেশনে চলে যায়, আর এর কিছুদিন পরেই তারই ঘরে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। প্রায় 11টা থেকে 12টা নাগাদ তার দেহ শনাক্ত করে। তো যাই হোক, এই ঘটনার কিছুদিন পর থেকেই মেসে বিভিন্ন রকম আওয়াজ শোনা যায়, যেগুলো সত্যিই অস্বাভাবিক টাইপের। আর এটা শুরু হয় রাত 3টের পর থেকে। এরপর মেসের ছেলেরা ভাবলো যে কি করা যায়, ব্যাপারটা কি হচ্ছে এটা দেখার জন্য মেসে একটা সিসিটিভি লাগায় তারা। তো সিসিটিভি লাগানোর পরের যে ভিডিও ফুটেজটা, সেই ভিডিও ফুটেজটাই আপনাদের সাথে তুলে ধরছি, দেখুন। আর ভিডিও ফুটেজ চেক করার পরেই যখন দেখতে পায় যে এরকম ব্যাপার, তখন কিন্তু সেই দিনই তারা মেসটা ছেড়ে দেয়। তো বন্ধুরা, আমি কিন্তু বিশ্বাস করি যে যারা অপঘাতে মারা যায় আর যেখানে মারা যায় তার আশপাশ দিয়ে কিন্তু অল টাইম একটা নেগেটিভ এনার্জি থাকবেই। সেটাকে আমরা কেউ কেউ আত্মা বলে থাকি, কেউ কেউ ভূত বলে থাকি, যে যেভাবে তাকে জানে। তবে হ্যাঁ, যেখানে অপঘাতে মৃত্যু হয়েছে সেখানটায় কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করবেই। প্রমাণ সহ যদি এরকম ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সঙ্গে থাকুন, আসছি পরের ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ।